الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الحديث حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي وقال الله تعالى يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد وقال رسول الله صلى الله عليه وسلم يقول الله سبحانه وتعالى يوم القيامة أنا المالك أين المتكبرون أين الجبارون رواه مسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم
مسلمون. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال الله تعالى يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم فهم منهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার মুসল্লিগণ ইকরাম, পদ্মার অন্তরালে মা ও ভগ্নীগণ, সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে দুনিয়াবী সমস্ত কাজকে ত্যাগ করে, সমস্ত কাজকে পিছে রেখে ফারিক করে মসজিদে আসার মতন তৌফিক দিয়েছেন। শুধু তাই নয়, মসজিদে এসে সুন্নত সালাত আদায় করে আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর উপরে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতাবান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার অক্লান্ত পরিশ্রমের কারণে ফিরে পেয়েছি কোরআন এবং হাদিস, যার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের জীবনের প্রতিটি মূল লক্ষ্য উদ্দেশ্য, সেই নবীর উপর সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হবে ফিস-সাআত আনিস-সাআহ, কিয়ামত সম্পর্কিত বিষয়। পৃথিবীতে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের মধ্যে, সমস্ত জীব জন্তু প্রাণীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মাখলুক হচ্ছে মানুষ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা ৩-এর মধ্যে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে যত মাখলুক সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে সাজিয়েছেন সেই মাখলুকের নাম হচ্ছে ইনসান, মানুষ।
তা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ দুই ধরনের। কয় ধরনের? পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন সমস্ত মানুষ কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের ব্যক্তি যারা দুনিয়াতে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন পরিচালনা করে, আর এক ধরনের ব্যক্তি যারা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন পরিচালনা করে না। এই দুই ধরনের ব্যক্তি। তো এক ধরনের ব্যক্তি যারা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন পরিচালনা করে, এদের মধ্যে কেউ বেশি পরহেজগার, কেউ কম পরহেজগার, কেউ একটু বেশি ইবাদত করে, কেউ কম করে, কেউ পাপ কাজ বেশি করে, কেউ কম করে। আর একজনের যারা ব্যক্তি তারা কোরআন হাদিস মানেই না, তারা আল্লাহ তাআলাকে স্বীকারই করে না, তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। এই দুই ধরনের ব্যক্তি। কিন্তু পৃথিবীতে এই দুই ধরনের ব্যক্তিদেরকে আমি আপনি কাউকে পাপী ব্যক্তি বলে, কাউকে কাফের বলে চিহ্নিত করতে পারবো না। পৃথিবীতে যত মানুষের মধ্যে কেউ পাপ করছে, কেউ চুরি করছে, কেউ অন্যায়, অশ্লীল, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খারাপ কাজে জড়িত আছে। এই খারাপ কাজে যারা জড়িত আছে, এই খারাপ কাজে যারা জড়িত আছে, এরা পাপ করছে, কিন্তু আমি আপনি তাদের সেই পাপকে বিবেচনা করতে পারবো না, তাদেরকে জাহান্নামী বলতে পারবো। তো এই জাহান্নামী কে হবে আর জান্নাতি কে হবে, এই বিবেচনা করার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। এই দায়িত্ব কার কাছে? তো এই বিবেচনাটা হবে কোন দিনে? ইয়াউমুল কিয়ামত, কিয়ামতের দিনে। তো কিয়ামত সম্পর্কেই আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কয়েকটা পয়েন্ট হিসেবে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, কিয়ামত সম্পর্কে আমি যে কয়েকটা পয়েন্ট হিসেবে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে কিয়ামত কোন সময় সংঘটিত হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কিয়ামত যখন ঘটবে তখন পৃথিবীর অবস্থা কেমন হবে, মানুষের অবস্থা কেমন হবে, এটা একটা পয়েন্ট। আর যখন ঘটে যাবে তখন মানুষের অবস্থা কেমন হবে, আমি এই পয়েন্ট হিসেবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আলোচনা যাওয়ার শুরুতেই সর্বপ্রথম আমাদের জন্য যে করণীয়, কিয়ামত সম্পর্কে আলোচনা করছি, তা আমাদের জন্য সর্বপ্রথম যে করণীয় সেটা হচ্ছে কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করা। কিয়ামতের প্রতি ঈমানের রকম কয়টি? ঈমানের রকম কয়টি? আমরা নিজেকে মুসলিম দাবি করি, ঈমানদার দাবি করি, মুমিন দাবি করি, মুখলিস দাবি করি, অথচ ঈমানের রকম কয়টি এটা অনেকে ভালোভাবে জানি না। ঈমানের রকম 6টি। কয়টি? সর্বশেষ যেরকম ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনয়ন করা। তা পরকালের প্রতি ঈমান আনয়ন করা বলতে এই কথা বোঝায় যে আল কিয়ামাতু হাক্কুন, কিয়ামত হচ্ছে সত্য, ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য, ওয়াল কবরু হাক্কুন, কবর সত্য, ওয়াল আখিরাতু হাক্কুন, আখিরাত পরকাল সত্য, জান্নাত সত্য, সবই সত্য। পরকালে যা কিছু রয়েছে এই জিনিসগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে ঈমানের 6 নম্বর রকম। ঈমানের 6 নম্বর রকম। তা ঈমানের 6 নম্বর রকমের ভিতরে আমরা কি পেলাম? যে আল কিয়ামত হাক্কুন, কিয়ামত সত্য। এটা বিশ্বাস করতেই হবে। যদি কোনো মুমিনের ভিতরে, কোনো মুসলিমের ভিতরে সামান্য পরিমাণ সন্দেহ ত্রুটি থাকে যে কিয়ামত হতে পারে বা পারে না, এই সামান্যতম সন্দেহ যদি কারো অন্তরে থাকে তাহলে সে ইসলাম থেকে বিতাড়িত হয়ে যাবে। কখনোই এই সমস্ত সন্দেহ মনের ভিতরে আর যাবে না। একেবারে সন্দেহ ছাড়াই বিশ্বাস করতে হবে আল কিয়ামত হাক্কুন, কিয়ামত সত্য। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুশ শূরা আয়াত নাম্বার 18, সূরাতুশ শূরা আয়াত নাম্বার 25 নম্বর পারা রয়েছে এই সূরাটি, সূরাতুশ শূরা আয়াত নাম্বার 18। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা
ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা ওয়া ইয়ালামুনা আন্নাহাল হক আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি যালালিম বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগযিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা, যারা কিয়ামতের প্রতি ঈমান আনয়ন করেনি, যারা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেনি, তারাই কিয়ামত নিয়ে তড়িঘড়ি করে। ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, আর যারা কিয়ামতের প্রতি ভয় করে, কিয়ামত দিবসকে ভয় করে, কিয়ামতের কঠিন দিনকে তারা ভয় করে, তারা হচ্ছে তারাই ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা। তাহলে কিয়ামতের প্রতি ভয় করে তারা কারা? যারা ঈমান আনয়ন করেছে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামুনা আন্নাহাল হক, কারণ তারা জানে আন্নাহাল হক, নিশ্চয় সেটা সত্য, এটা তারা জানে, এজন্যই কিয়ামতের প্রতি ভয় করে। এখন কিয়ামতের প্রতি আপনি ভয় করি, কিন্তু ভয় করার পরও যে অন্যায় অশ্লীল অবিচার কাজ জড়িত হচ্ছি, তাহলে আমাদের কিয়ামতের প্রতি ভয় করা হয়নি। এমন ভয় করতে হবে যেই ভয়ের কারণে আপনি আমি অন্যায় অশ্লীল অবিচার কাজে জড়িত হতে পারবো। আমি সালাত ছেড়ে দিয়ে অন্য কাজে চলে যাব, আমার যদি কিয়ামতের প্রতি ভয় থাকে, তাহলে ওই ভয় আমাকে অন্যায় অশ্লীল কাজে যেতে দিবে না। আমি সালাতের সময় হয়েছে, আমি চায়ের দোকানে বসে আছি, তাহলে বুঝতে হবে আমার কিয়ামতের প্রতি ভয় আনা হয়নি। সালাতের সময় হয়েছে, বাড়িতে শুয়ে আছি, ফোন টিপছি, তাহলে বুঝতে হবে আমার কিয়ামতের প্রতি ভয় করা হয়নি। তাহলে সর্বপ্রথম বিষয় হচ্ছে যে কিয়ামতের প্রতি দৃঢ়ভাবে অন্তরে, মুখে এবং কাজে বাস্তবায়ন করতে হবে এবং কিয়ামতের প্রতি ভয় করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা, সাবধান হয়ে যাও, সতর্ককারী হরফ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন, আলা, সাবধান। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইউমারুনা, তর্ক বিতর্ক করে, ফিস সাআতি, কিয়ামত সম্পর্কে, নিশ্চয় যারা কিয়ামত সম্পর্কে তর্ক বিতর্ক করে, তড়িঘড়ি করে, অন্যায় অশ্লীল খারাপ কথা বলে, লাফি যালালিম বাঈদ, তারা অবশ্যই কঠিন বিভ্রান্তির মধ্যে রয়েছে। কার কথা? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যারা কিয়ামত সম্পর্কে খারাপ কথা বলে, তর্ক বিতর্ক করে, তড়িঘড়ি করে, তারা অবশ্যই কঠিন বিভ্রান্তির মধ্যে রয়েছেন। শুধু বিভ্রান্তির মধ্যে নয়, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বাঈদ শব্দটি ব্যবহার করেছেন, আর বাঈদ শব্দের অর্থ হচ্ছে দূরে। তার মানে এক ধরনের ব্যক্তি যারা বিভ্রান্তি করেছে, বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত আছে, কঠিন বিভ্রান্তি নয়। আর যারা কিয়ামত সম্পর্কে তড়িঘড়ি করছে, তারা যে বিভ্রান্তি, তারা সহজ কোনো সামান্য বিভ্রান্তির মধ্যে নয়, লাফি দালালিম বাঈদ, তারা কঠিন দূরে, অনেক গভীরে বিভ্রান্তির মধ্যে ডুবে আছে। এটা কার কথা? আল্লাহ তাআলা নিজেই বলেছেন। তাহলে প্রথম নাম্বার বিষয়, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কিয়ামত সম্পর্কে কোনো তর্ক বিতর্ক করা যাবে না। অনেক মানুষ কিয়ামত সম্পর্কে এমন ভাবে বলে যেন কিয়ামত কালই সংঘটিত হয়ে যায়, এমন ভাবে বলে যেন কিয়ামত আজই সংঘটিত হয়ে গেল। কিন্তু এইভাবে আমাদের কিয়ামত সম্পর্কে বলা ঠিক নয়। আমি যে কথা বলছিলাম কিয়ামত সম্পর্কে, যে কয়েকটা পয়েন্ট হিসেবে আলোচনা করব। প্রথম নাম্বার পয়েন্ট বলেছিলাম কিয়ামত কোন সময় সংঘটিত হবে। আপনার আমার মনে যে প্রশ্ন, কিয়ামত কোন সময় সংঘটিত হবে, ঠিক তেমন ভাবে সাহাবাদের অন্তরেও একই প্রশ্ন ছিল যে কিয়ামত কোন সময় সংঘটিত হবে। আলামত তো অনেক আমরা জানি, কিয়ামতের অনেক আলামত রয়েছে, সে আলামতগুলো হওয়ার পর কিয়ামত সংঘটিত হবে, কিন্তু কোন সময় হবে এটা কি আমরা জানি না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখনই আয়াত নাযিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি
সূরাতুল আরাফ পবিত্র কোরআন 7 নম্বর সূরা আয়াত নম্বর 187। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি, হে নবী তারা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে, আইয়ানা মুরসাহা, সেটা কোন সময় সংঘটিত হবে, কোন সময় ঘটবে সেই কিয়ামত, তারা তোমাকে জিজ্ঞেস করে। কুল, তুমি বলো, ইন্নামা ইলমুহা, নিশ্চয়ই তার জ্ঞান তথা কিয়ামত সংঘটিত হওয়ার জ্ঞান ইনদা রাব্বি, আমার প্রতিপালকের নিকটে রয়েছে। তাহলে কিয়ামত কখন ঘটবে? এই প্রশ্নের আনসার হচ্ছে ইনদা রাব্বি, আমার প্রতিপালকের নিকটে। একমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলাই ভালো জানেন কিয়ামত কোন সময় ঘটবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরাতুন নাহল আয়াত নাম্বার 77, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার ওয়া হুয়া আকরাব, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে যত গায়বের খবর রয়েছে, যত অদৃশ্যের খবর রয়েছে, শুধুমাত্র একমাত্র লিল্লাহি, আল্লাহ তাআলার কাছে রয়েছে। পৃথিবীতে যত গায়বের খবর কার কাছে আছে? তাহলে যারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তাদের কথা সত্য না মিথ্যা? যারা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তাদের কথা সত্য না মিথ্যা? মিথ্যা। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, কুল, হে নবী তুমি বলো, লা ইয়ালামু, কেউই জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে, আল গায়বাল্লাহ, আল গায়বা, গায়বের খবর, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। শাব্দিক অর্থ করে দিলাম, হে নবী তুমি বলো, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কেউ অদৃশ্যের খবর জানে না। তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, তাহলে আল্লাহ তাআলা কি বলতেন যে ইল্লাল্লাহ, ইল্লা আনতা, তুমি ব্যতীত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নবীকে বললেন তুমি বলে যাও, তাহলে এখানে আল্লাহ তাআলা কেন বললেন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত? তিনি কেন বললেন না যে ইল্লা আনতা, তুমিও ব্যতীত, তুমি ছাড়া আর আমি ছাড়া কেউই গায়েবের খবর জানেন না? তার মানে আল্লাহ তাআলা আর কেউ গায়েবের খবর জানে না। যারা কথা বলছি তাদের কথা অবশ্যই মিথ্যা, বানোয়াট, তাদের কথা জাল, তাদের কথা সত্য নয়। তো যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, আমার বিষয় ওদিকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যত অদৃশ্যের খবর রয়েছে সবকিছু একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আমরুস সাআতি, আর কিয়ামতের ব্যাপারটা তো, কিয়ামত সংঘটিত হবে এই ব্যাপারটা তো ইল্লা কালামহিল বাসার, চক্ষুর পলকের ন্যায়। আমাদের চোখ বন্ধ করলে যখন খুলি যতটুকু সময় লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পরিপূর্ণ হতে ততটুকু সময় লাগে না। আপনি আমি চোখ যখন বন্ধ করি, খুলতে আবার কত সময় লাগে? 1 সেকেন্ড সময় লাগে? 1 সেকেন্ড লাগলে 2 সেকেন্ড আর লাগে না। যারা মুরব্বী হয়েছে, যাদের চোখটা একটু দুর্বল হয়েছে, তাদের চোখটা খুলতে একটু সময় লাগে, তারপরে 1 সেকেন্ডের বেশি সময় লাগে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা কালামহিল বাসার, চক্ষুর পলকের নাই। আপনার আমার চক্ষুর পলক খুলতে যতটুকু সময় লাগে, তার চেয়েও নিকটতম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন ওয়া হুয়া আকরাবু, বরং তার চেয়েও নিকটতম সময়ে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তাহলে কখন সংঘটিত হবে এটাও জানি না, আবার যখন সংঘটিত হবে তখন চক্ষুর পলকের নেওয়ার সময় লাগবে না, কিছুই তো আমরা জানি না। না জানার পরেও আজকে আমরা কত পাপ করছি, না জানার পরেও আজকে আমরা অন্যায়, অশ্লীল, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, মারামারি, রাহাজানি, ছিনতাই, দুর্নীতি, যত অপকর্ম তার ভিতরে আমরা লিপ্ত হয়ে আছি। তাহলে বুঝতে হবে আমাদের কোন জায়গাতে আমরা আছি। কখন হবে সেটাও জানি না, আবার যখন হবে তখন চক্ষুর পলকের ন্যায় তার চেয়ে কম সময় সংঘটিত হয়ে যাবে। আমরা কিছুই জানি না, তারপরে আমরা কত পাপী, আমরা কত পাপ করছি হিসাব করি না আমরা। তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির,
এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে সর্বশক্তিমান। যেখানে আল্লাহ তাআলা বললেন যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে চক্ষুর পলকের ন্যায়, এতটুকু সময়ও লাগবে না। যারা মুমিন, যারা ইমানদার মানুষ, তাদের অন্তরে ভয় হয়ে যায় যে আমরা তো সালাত আদায় করি, আমরা তো যাকাত দেই, আমরা তো সিয়াম পালন করি, সম্পদ রয়েছে, হজও করেছি, দান সাদাকা করেছি, খারাপ কাজ থেকে বিরত থেকেছি, তারপরেও তো ভয় হয় যখন কিয়ামত সংঘটিত হবে তখন আমাদের অবস্থা কেমন হবে, তখন আমরা কত অত্যন্ত কঠিন দিনের মধ্যে পড়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে শেষে বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছুর সর্বশক্তিমান। কিয়ামত সংঘটিত হয়েছে তো কি হয়েছে? তুমি মুমিন, তুমি ঈমানদার, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান, তোমার নিরাশ হওয়ার কোনো কারণ নেই। শুধু এই আয়াতের শেষে নাই, আল্লাহ তাআলা অনেক আয়াতের শেষে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, ইন্নাল্লাহা কানা গফুর রহিমা, ইন্নাল্লাহা ওয়াত তাওয়াবুর রহিম। এই যে আল্লাহ তাআলা এই যে বাক্যগুলো ব্যবহার করেছেন, এই বাক্যগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা হতাশ হতে পারবো না, আমাদের হতাশ হয়ে যেতে হবে এটা আমরা চাই না। আল্লাহ তাআলা এটা চান না যে আমার এই ভয়াবহতার আয়াতগুলো শুনে একজন বান্দা হতাশ হয়ে যাক, ভয় পেয়ে যাক, এটা আমি চাই না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়াত তাওয়াবুর রহিম, ইন্নাল্লাহা ওয়াত গফুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক তওবাকারী, নিশ্চয় আল্লাহ তাআলা অসীম দয়ালু, পরম করুণাময়। যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, প্রথম নাম্বার পয়েন্ট ছিল কিয়ামত কোন সময় সংঘটিত হবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, কিয়ামত যখন ঘটবে তখন আসমান জমিনের অবস্থা, পৃথিবীর অবস্থা কেমন হবে এর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 187। প্রথমে যে আয়াতটা বলেছিলাম ওই আয়াতের শেষ অংশের দিকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এটা আসমান এবং জমিনের মধ্যে হবে একটা ভয়ঙ্কর ঘটনা। এটা কার কথা? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, সাকুলাত, ভয়ঙ্কর হবে, ভারী হবে, ফিল আরদি, জমিনের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে কিয়ামত যখন ঘটবে তখন তার অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। কেমন ভয়াবহ হবে, কত ভয়াবহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর একটা দৃষ্টান্ত সূরাতুল কারিয়ার মধ্যে দিয়েছেন। কি সূরা? সূরাতুল কারিয়া। অনেকের সূরাটি মুখস্থ রয়েছে, সুন্দর একটা সূরা সূরাতুল কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু, মহাপ্রলয়, বিকট আওয়াজ, বিকট শব্দ। এই কারিয়া শব্দ, এটাই এমন একটা শব্দ, এই শব্দ আমরা কখনো কানে শুনি নাই। জীবনে অনেক ভয়াবহ আমরা আওয়াজ শুনেছি, অনেক কঠিন ভয়াবহ আওয়াজ শুনেছি, কিন্তু কারিয়াটি এমন একটি শব্দ যেই আওয়াজ আমরা আজ পর্যন্ত কেউ শুনি নাই। যখন রাস্তায় ট্রেন চলাচল করে তখন কিন্তু অত্যন্ত ভয়াবহ একটা আওয়াজ হয়, যখন হর্ন বাজে তখন অত্যন্ত ভয়াবহ একটা আওয়াজ হয়, যখন ভূমিকম্পে বড় বড় বিল্ডিং গুলো ধসে পড়ে তখন অত্যন্ত ভয়ঙ্কর আওয়াজ হয়, যখন আমাদের অঞ্চলে বলা হয় বাস পড়ে, যখন যখন ঠাটা পড়ে, বজ্রপাত হয় তখন অত্যন্ত ভয়াবহ আওয়াজ হয়, যখন ট্রান্সমিটার গুলো ফেটে যায়, কারেন্টের যে ট্রান্সমিটার, তখন অত্যন্ত ভয়াবহ আওয়াজ হয়। কিন্তু এই আওয়াজগুলো আল কারিয়ার আওয়াজের কাছে কিছুই না। কারিয়া এমন একটি আওয়াজ যে আওয়াজ আজ পর্যন্ত আমরা কেউ কানে শুনি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। একটা শব্দকে আল্লাহ তাআলা কয়বার ব্যবহার করলেন? 3 বার। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল, কয়বার? 3 বার ব্যবহার করলেন। আপনি আমি যখন কোন কথার গুরুত্ব বোঝাই তখন কয়বার বলি? এক কথা বারবার বলার চেষ্টা করি। যখন আমরা একটা কথা গুরুত্ব বোঝাই তখন একটা কথাকে বারবার বলি। এটা কি শুধু আমরা করি? রাসূলও করেছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকওয়া সম্পর্কে বক্তব্য দিচ্ছেন, তিনি বলছেন, আত-তাকওয়া হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাতিন।
তিনি তাকওয়া সম্পর্কে বক্তব্য বলছেন যে তাকওয়া হচ্ছে এখানে, এই কথা বলে তিনি তিনবার ইশারা করলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া হলো হৃদয়, তাকওয়া হলো এখানে, এখানে এই কলবের মধ্যেই তাকওয়া থাকে। তাহলে কথার গুরুত্ব বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাকে কয়বার ব্যবহার করলেন? আল্লাহ তাআলা একটা কথাকে বোঝানোর জন্য তিনবার ব্যবহার করেন একটা শব্দ আল কারিয়া। এটা কিয়ামতের একটা নাম। আল কারিয়া কিয়ামতের একটা, কিয়ামতের অনেকগুলো নাম রয়েছে, যারা কোরআন তেলাওয়াত করেন দেখতে পাবেন। আল কারিয়া, সাখাতুন, তাম্মাতুন, হাক্কাতুন, এগুলো হচ্ছে কিয়ামতের একটা নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিয়া, মহাপ্রলয়, বিকট আওয়াজ। এবার আল্লাহ তাআলা আরো গুরুত্ব বোঝানোর জন্য আবার প্রশ্ন করলেন, মাল কারিয়া, এই বিকট আওয়াজ, বিকট শব্দ কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, হে নবী তুমি কি জানো এই বিকট আওয়াজ, এই মহাপ্রলয়টা কি জিনিস? যখন এই কারিয়া নামক শব্দ উপস্থিত হবে, যখন ঘটে যাবে, তখন পৃথিবীর অবস্থা কেমন হতে পারে, তখন মানুষের অবস্থা কেমন হতে পারে তুমি কি জানো? এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই কারিয়া শব্দের, যে কারিয়া শব্দ উপস্থিত হলে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটবে সেগুলো আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু, সেদিন মানুষ হয়ে যাবে কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়, বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। যখন শীতের বেলা মানুষ যখন দেখবেন, যখন লাইটে র্যাকেট খেলা করে, যখন ব্যাডমিন্টন খেলে, দেখবেন লাইটের আশেপাশে ছোট ছোট পোকাগুলো উঠতে থাকে, এদিক ওদিক পড়ে থাকে। শুধু র্যাকেট খেলা ময়দানে নয়, দেখবেন বিভিন্ন জায়গায় বেশি আলো থাকে, দেখবেন সাইডে পোকা অনেকগুলো পড়ে থাকে, চিৎপাত হয়ে পড়ে থাকে, এদিক ওদিক ছিটে পিটে পড়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষগুলো পঙ্গপালের মতো এদিক ওদিক ছিটে পিটে পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য বর্ণনায় বলেন, কাআন্নাহুম জারাদুম মুনতাশিরা, তারা যেন ছড়িয়ে থাকা বিক্ষিপ্ত পঙ্গপাল। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কারণ কিয়ামতের দিন যখন কারিয়া নামক শব্দ উপস্থিত হবে, এই কারিয়া নামক শব্দ হওয়ার কারণে মানুষগুলো এদিক ওদিক ছিটে পিটে পড়ে থাকবে। সেদিন যারা সাধারণ মানুষ, যারা কামলা খেটে খায়, তারা এদিক ওদিক ছিটে পিটে থাকবে। আর যারা দামি মানুষ, মেম্বার, চেয়ারম্যান, এমপি, যারা কোটিপতি, তারা কি বেঁচে থাকবে? নাকি তারা ভালো জায়গাতে থাকবে? নাকি তারা বড় আসনে গ্রহণ করবে? সেদিন সবার জন্য একই অবস্থা, সবাই এদিক ওদিক পঙ্গপালের মতো চিৎপাটাং হয়ে পড়ে থাকবে। আল্লাহ তাআলা অন্য বর্ণনায় বলেন, সূরাতুল আবাসা, পরিচিত একটা সূরা, সূরাতুল আবাসা, আয়াত নম্বর 33 থেকে 44 পর্যন্ত অত্যন্ত বড় একটা আলোচনা কিয়ামত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাতিস সাখা, যখন এই মহাপ্রলয়, এই কারিয়া নামক শব্দ উপস্থিত হবে, যখন কারিয়া নামক শব্দ উপস্থিত হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ মিন আখিহি, নিজের ভাই থেকে পালায়ন করবে, ওয়া উম্মিহি, নিজের মাতা থেকে পালায়ন করবে, ওয়া আবিহি, নিজের পিতা থেকে পালায়ন করবে, ওয়া সাহিবাতিহি, নিজের স্ত্রী থেকে পালায়ন করবে, ওয়া বানিহি, নিজের সন্তান সন্ততি থেকে পালায়ন করবে। সেদিন এমন একটি অবস্থা হবে, সেদিন সন্তান পিতামাতাকে চিনতে পারবে না, পিতামাতা সন্তানকে চিনতে পারবে না, ভাই বোনকে চিনতে পারবে না, বোন ভাইকে চিনতে পারবে না, ভাই স্ত্রীকে, স্বামী স্ত্রীকে, কেউ কাউকে চিনতে পারবে না। পিতামাতা সন্তানকে যেমন চিনতে পারবে না, তেমন স্বামী স্ত্রীকে কেউ চিনতে পারবে না। সেদিন সবাই একাকী হয়ে যাবে, একটা নেকির জন্য সবাই ইয়া নাফসি করতে থাকবে, সবাই ছুটতে থাকবে কোথায় গেলে একটা নেকি পাওয়া যাবে। তো সেদিন কেন এমন অবস্থা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, তখন মানুষগুলো উলঙ্গ অবস্থায় এদিক ওদিক ছোটাছুটি করবে, খালি পায়ে, পায়ে কোনো কি থাকবে না, জুতো থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, সেদিন কিয়ামতের দিন যখন সবাই উলঙ্গ অবস্থায় দৌড়াদৌড়ি করবে, সেদিন কেউ কারোর লজ্জাস্থানের দিকে তাকাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন এমন গুরুতর অবস্থা হবে, এমন ভয়াবহ অবস্থা হবে, কেউ কারোর দিকে 1 সেকেন্ডের জন্য তাকানোর সময়
পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পরের আয়াতে বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম, তাদের প্রত্যেকের ইয়াউমাইযিন সেদিন এমন গুরুতর অবস্থায় পড়বে, এমন ভয়াবহ অবস্থায় পড়বে, শাআনুন ইউগনি, যা তাদেরকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে। সেদিন কারোর দিকে এক সেকেন্ডের জন্য তাকানোর সময় পাবে না। তাহলে সেদিন পিতা মাতা সন্তানকে চিনতে পারবে না, অথচ পিতা সন্তানকে সৎ সন্তান হিসেবে গড়ে গিয়েছে। যেখানে একটা কথা বলা হয়েছে তার বিপরীত পক্ষে আর একটা কথা অবশ্যই থাকে। যেখানে একটা হাদিস রয়েছে ভালো হাদিস, অবশ্যই তার বিপরীতে একটা খারাপ হাদিস থাকে। একটা ভালো কথা বললে অবশ্যই সেই কথার বিপরীতে ভালো খারাপ কথা থাকে। ঠিক তেমন ভাবে এখানে আল্লাহ তাআলা বলেছেন সেদিন কেউ কাউকে চিনতে পারবে না, এই কথা ঠিক, কিন্তু যারা তাদের সন্তানদেরকে সৎ পথে গড়ে গিয়েছে সেদিন ঠিকই সেই সন্তানদের প্রতিদান আল্লাহ তাআলা তাদের পিতামাতাকে অবশ্যই দিবে। কিন্তু আপনি আমি আজকের সন্তানদের জন্য যে শিক্ষা ব্যবস্থা রেখে যাচ্ছি, এই শিক্ষা ব্যবস্থা কিয়ামতের দিন আমাদের কোনো ভালো প্রতিদানে আসবে না। আজকে আমি আপনি যে শিক্ষা করি, আজকে মানুষদেরকে যে শিক্ষা দেওয়া হয়, এটা রাসূলের আদর্শকে বর্জিত শিক্ষা, এটা রাসূলের আদর্শকে বর্জিত করে দেয়। রাসূলের নৈতিকতা আগে রাসূলের যে আদর্শ সেটাকে বর্জিত করে দেয়। এই শিক্ষা দিয়ে কিয়ামতের দিন কোনো ভালো প্রতিদানে আশা করা যায় না। এই জন্য সন্তানকে ভালো শিক্ষা দিতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মানুষ সন্তানদেরকে বিভিন্ন বিষয় লেখাপড়া করায়, ইংলিশ পড়ায়, গণিত পড়ায়, বিজ্ঞান সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্টগুলো পড়ায়, কিন্তু তার সামনে যদি কোরআন খুলে দেওয়া হয়, বুকে বোম মারলে মুখ দিয়ে একটা হরফ বার হয় না। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সবকিছু শিখেছে, কিন্তু কোরআন শিখেনি। 3 থেকে 4 মাস যদি কেউ ভালোভাবে পড়ে, তাহলে তার জন্য কোরআন পড়ার কোনো সমস্যা হবে না। কিন্তু সারা বছরের পর বছর টাকা খরচ করে সন্তান সন্ততিদেরকে সমস্ত সাবজেক্ট পড়াই, কিন্তু আমরা কোরআন পড়াই না। এই জন্য আমাদেরকে অবশ্যই আগে কোরআন শিক্ষা দিতে হবে। শিক্ষা শিক্ষিত করলে হবে না, সুশিক্ষা শিক্ষিত করতে হবে। সামনে ইংলিশ বুক খুলে দিলে অনুবাদ করতে সময় লাগে না, গণিত দিলে করতে সময় লাগে না, বিজ্ঞান সাবজেক্ট গুলো খুবই ভালো বোঝে, কিন্তু কোরআনই বোঝে না। ও সুশিক্ষায় শিক্ষিত হয়নি, শিক্ষা অর্জন করেছে, কিন্তু যে সুশিক্ষা, যেটা সঠিক যে শিক্ষা, সে শিক্ষা অর্জন করেন। এই জন্য সন্তান সন্ততিদেরকে অবশ্যই শিক্ষায় শিক্ষিত করলে হবে না, সুশিক্ষা শিক্ষিত করতে হবে, সঠিক শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন, সেদিন কিয়ামতের দিন প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে, কেউ কারোর দিকে 1 সেকেন্ড তাকানোর সময় পাবে না। সেদিন মানুষের অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কালআইহিনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু, আর সেদিন পাহাড়গুলো হয়ে যাবে কালআইহিনিল মানফুশ, ধ্বনিত পশমের ন্যায়। রঙিন ধ্বনিত পশমের ন্যায় বলতে কি বোঝানো হয়েছে? যখন কোন ছিদ্র দিয়ে সূর্যের আলো এসে পড়ে, ছিটা এসে পড়ে, তখন দেখবেন ওই আলোর মধ্যে ছোট ছোট ধূলিকণা দেখা যায়, জানা? ওই ধূলিকণার মধ্যে কি এমন রয়েছে আমরা সাধারণভাবে এখন দেখতে পাচ্ছি না, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলো দেয়, তখন ওই আলোর মধ্যে আমরা ছোট ছোট ধূলিকণা দেখতে পাই। এই ধূলিকণাগুলো কত ছোট, যেগুলো আমাদের চোখে পড়ে না। কিয়ামতের দিন পৃথিবীতে যত বড় বড় পাহাড় রয়েছে, হিমালয় পাহাড় কত বড় পাহাড়, যার উচ্চতা প্রায় 29,035 ফুট, এত বড় বড় পাহাড়গুলো সেদিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, খান খান হয়ে যাবে। এই পাহাড়গুলো ধ্বনিত পশমের ন্যায় হয়ে যাবে, আমাদের চোখে বাঁধবে না, এত ছোট ছোট হয়ে যাবে সেগুলো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য বর্ণনায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তাকবীরের মধ্যে, ইদা শামসু কুবিরাত, যখন সূর্যকে দীপ্তিহীন করা হবে, সূর্যকে আলোহীন করা হবে, যখন সূর্যের কোনো কি থাকবে না, আলো থাকবে না, তখন কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরে এত বলেন ওয়া ইযান নুজুমু কাদারাত, যখন
চন্দ্র আলোহীন হয়ে যাবে, যখন চন্দ্রকে ছড়ে পড়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য সূরার মধ্যে, সূরাতুল ইনফিতার আয়াত নম্বর 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, যখন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যখন তারকাগুলো বিক্ষিপ্ত অবস্থায় ছোট ছোট ঝরে পড়তে থাকবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রগুলোতে বিস্ফোরণ ঘটানো হবে, যখন সমুদ্রগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হবে, সমুদ্রগুলোতে পানি আর পানি থাকবে না, দাও দাও করে আগুন জ্বলতে থাকবে, সবকিছু ফাঁকা মাঠে মরুভূমি পরিণত হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, এবং কবরগুলোকে আবার পুনরুত্থান করা হবে। কবর যে মানুষগুলো রয়েছে, মানুষদেরকে আবার পুনরুত্থান করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবাসুন নাস মিনাল কুবুরিহিম ইয়াওমাল কিয়ামাতি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কিয়ামত দিন পুনরায় আবার পুনরুত্থান করবেন। সুম্মা ইউহাসাবুহুম, অথবা তাদের হিসাব নেবেন, ওয়া ইজাজিহিম, হিসাব নেওয়ার পরে তাদেরকে কি করবেন? ইজাজিহিম, প্রতিদান দিবেন, আলাল আমালিহিম, তাদের আমলের উপরে। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে অন্যায়, অশ্লীল, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি সমস্ত অপকর্ম থেকে বেঁচে থেকেছে, কোরআন এবং সহিহ হাদিসের জীবন পরিচালনা করেছে, তার আমলের উপরে তার প্রতিদান হচ্ছে জান্নাত। আর যে ব্যক্তি তার বিপরীতটা করেছে, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন পরিচালনা করেন, তার স্থান জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সূরাতুল জুমার আয়াত নম্বর 67, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন, ওয়াল আরদু জামিআন, সমস্ত পৃথিবী সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের মুষ্টির মধ্যে থাকবে। কেউ থাকবে বাথরুমে, কেউ থাকবে মসজিদে, কেউ থাকবে ঘুমিয়ে, বিভিন্ন মানুষ বিভিন্ন অবস্থায় থাকবে। সব পৃথিবীতে যত কিছু, সবকিছু আল্লাহ তাআলা মুষ্টির মধ্যে ভাঁজ করা অবস্থায় থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস সামাওয়াত, আর আকাশসমূহ, আকাশমণ্ডলী, মাতউইয়াতুন, ভাঁজকৃত অবস্থায় থাকবে, ভাঁজ করা অবস্থায় থাকবে, বিয়ামিনহি, তার ডান হাতের মধ্যে, সবকিছু তার হাতের মধ্যে ভাঁজ করা অবস্থায় থাকবে। সেদিন কি ভয়াবহ অবস্থা হবে আমাদের, সেদিন কি হবে অবস্থা হবে, পালানোর জায়গা পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল কিয়ামা আয়াত নম্বর 7, ফাইযা বারিকাল বাসর, যখন চক্ষুগুলো স্থির হয়ে যাবে, চক্ষুগুলো শীতল হয়ে যাবে, চক্ষু আর উপরে তাকাবে না, নিচে তাকাবে না, চক্ষুগুলো শুধু তাকাতেই থাকবে আর দৌড় মারতেই থাকবে, কোথায় গেলে একটা নেকি পাওয়া যাবে, কোথায় পালানো যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, এবং যখন সূর্য চন্দ্রকে একত্রিত করা হবে, যখন সূর্যকে নিচে নামানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষগুলো বলবে, মানুষগুলো দাঁড়িয়ে বলবে, আইনাল মাফার, পালানোর স্থান কোথায়, পালাবার জায়গা কোথায়। সেদিন মানুষ পালাবার স্থান খুঁজবে, যে কোথায় পালাবে, আইনাল মাফার, পালানোর জায়গা কোথায়, পালাও। আমাদের জন্য যে ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন, এই আযাব, এই শাস্তি সম্ভব নয়, সহ্য করা সম্ভব হবে না। এজন্য সবাই পালানোর জায়গা খুঁজবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো নাই, লা ওয়াসার, কোন আশ্রয়স্থল নাই। মানুষ পালানোর চেষ্টা করবে, কিন্তু কাল্লা, কখনো নাই, লা ওয়াসার, কোন পালানোর স্থান থাকবে না। আপনি আমি অন্যায় কাজ করেছি, মানুষ আমাকে মারার জন্য খুঁজছে, আমি পালিয়ে থাকতে পারি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে অন্যায় কাজ করার পরে সেদিন আল্লাহ তাআলার কাছ থেকে পালানোর জায়গা পাওয়া যাবে না। পৃথিবীতে পালানোর স্থান রয়েছে, আমি লুকিয়ে থাকি, আপনি আমাকে খুঁজে পাবেন না। আমি এমন জায়গায় লুকাবো, আপনি আমাকে খুঁজে পাবেনই না। আমি আপনাকে 100% গ্যারান্টি দেবো, আপনি খুঁজেই পাবেন না। কিন্তু আল্লাহ তাআলার সামনে গিয়ে আপনি আর পালানোর স্থান পাবেন না। মানুষ বলবে, আইনাল মাফার, পালাবার জায়গা কোথায়, কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন, কাল্লা, কখনো লা ওয়াসার, কোন আশ্রয় স্থল তুমি খুঁজে পাবে না। তুমি দৌড়াও, কত দূর দৌড়াবে, যতটাই দৌড়াও না কেন, সবই আমার আয়ত্তে। হাদিসটা বলেছিলাম শুরুতেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনাল মালিক, আজ আমি হলাম বাদশাহ, আজ আমি হলাম মালিক। আজকে পালানোর চেষ্টা করলেও কোনো লাভ হবে? সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন আনাল মালিক, আজ আমি হচ্ছে মালিক। আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? 10 টাকা দান করে 20 টাকার খোটা দিয়েছিল, সেই অহংকারীরা কোথায়? যারা দান সাদাকা করে খোটা দিয়েছিল, যারা এতিম মিসকিনদের হক মেরে খেয়েছে, তারা আজ কোথায়? যারা পৃথিবীতে কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত চলেছে, তারা আজ কোথায়? আইনাল জাব্বারুন, প্রতাপশালীরা কোথায়? আমার পৃথিবীতে এত অহংকার ছিল, এত দাপট ছিল, সেদিন তারাই বলবে যে সবকিছু কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার কোনো মান সম্পদ কেন নাই? পৃথিবীতে আমার কত সম্পদ ছিল, আমার সম্পদের দিকে তাকেই শেষ করতে পারতাম না। কোটি কোটি টাকা শুধু মানুষের দানই করেছি, আর আমার সম্পদ তো বাকি থাকলো। কিন্তু মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার কোনো সম্পত্তি নাই, আজকে তো আমার কিছুই নাই, সামান্য পরনের মতো একটা কাপড়ই তো নাই। আমি যে অবস্থায় এসেছিলাম আজকে আবার সেই অবস্থায় পড়ে গেছি, এখন আমি কি করব? কিন্তু সবার কারো কাছে কোনো জিনিস না থাকলেও যারা ইমানদার, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, খারাপ কাজ থেকে বিরত থেকেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, উমরা করেছে, সম্পদ ছিল হজ উমরা করেছে, দান সাদাকা করেছে, মানুষকে গালি দেয়নি, এতিমের মাল ভক্ষণ করেনি, সুদ খায়নি, ঘুষ খায়নি, হারাম খায়নি, ভালো কাজ করেছে, তাদের জন্য যে আমলটা থাকবে সে আমলটাই হবে তাদের জন্য সর্বশ্রেষ্ঠ। অনেক হাদিসটি মুখস্থ আছে, মৃত্যুর সময় কবর পর্যন্ত কয়টা জিনিস যায়? যখন মানুষ মৃত্যুবরণ করে তখন কবর পর্যন্ত কয়টা জিনিস যায়? 3টা। এক, তার মাল সম্পদ কবর পর্যন্ত যেতে পারে। 2, তার আত্মীয় স্বজন যাবে তার সঙ্গে। 3, তার নেক আমল, সালেহ যে আমলটা করেছে, সৎ আমল যে করেছে সে আমল। তো 3টা জিনিসের ভিতরে 2টা ফিরে চলে আসে, আর একটা থেকে যায়, সেটা কি? আমল। তা আমল যদি নাই থাকে তাহলে আপনি যে একা হয়ে গেলেন, আর যে সৎ আমল নাই, তার স্থান কোথায়? তার স্থান কোথায়? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল কারিয়ার মধ্যে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার আমলনামা ভারী হবে, যার আমলের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তো খুশিতে থাকবে, আনন্দে থাকবে, প্রফুল্ল হয়ে থাকবে, পেরেটি পরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার আমলনামা হালকা হবে, যার আমলনামা কি হবে? হালকা হয়ে যাবে। যার খারাপ কাজের চেয়ে নেকি বেশি, সে তো খুশিতে থাকবে, কিন্তু যারা ভালো আমলের চেয়ে খারাপ কাজই বেশি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউম্মুহু হাওয়া, তার স্থান কোথায়? হাওয়া। হাওয়াটা আবার কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা মা হাওয়া, হে নবী তুমি কি জানো হাওয়া আবার কি জিনিস? ওয়া মা আদরাকা মা হাওয়া, হাওয়াটা আবার কি জিনিস? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুন হামিয়া, এই হামিয়া হচ্ছে জাহান্নামের একটা অতি উত্তপ্ত জ্বলন্ত আগুন। আর জাহান্নামের তো ভয়াবহ, আপনারা জানেন জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে 27 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা মা সাকার, হে নবী তুমি কি জানো সাকার নামক এই জাহান্নামটা কি জিনিস তুমি কি জানো? লা তুমি কি ওরা তাজার, তা সেখানে জীবন্ত অবস্থায় তোমাকে ছেড়ে দিবে না, ওরা তাজার আবার তোমাকে মৃত অবস্থায় ছেড়ে দিবে না, তোমাকে জীবিত রাখবে না, আবার ছেড়েও দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আলা আয়াত নম্বর 13, সেদিন মানুষ মরবেও না, আবার লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেদিন মানুষ মরবেও না আবার জীবিত থাকবে না। অর্থাৎ যারা পাপ কাজ করেছে জাহান্নামের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদেরকে মারা হবে, মেরে মেরে মৃত্যুবরণ করলে আবার জীবিত করা হবে, আবার শাস্তি দেওয়া হবে। এটা আল্লাহ তাআলার শাস্তি, এটা মানুষের শাস্তি নয়। মানুষ শাস্তি দিতে 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 মানুষকে মেরে ফেলতে পারে, কিন্তু আল্লাহ তাআলা শাস্তি দিতে দিতে মেরে ফেলবে, আবার জীবিত করবে, আবার মেরে ফেলবে, আবার জীবিত করবে। আল্লাহর ধরা খুবই কঠিন ধরা। এই জন্য সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আর অনেক কথা ছিল, যদি আল্লাহ তাআলা অন্য একদিন কবুল করে আমি আবার বলবো ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, এই ভয়াবহ অবস্থার ভিতরে তাহলে আমরা কেমন ভাবে পাপ কাজ করি, আমরা কেমন ভাবে সালাত ছেড়ে যাই, কি আমাদের দিন যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? সালাতের। কিন্তু সালাতে তো পড়ি না। আপনি জানেন না যে সালাত ছাড়া
আপনার সবই যে হারাম, আপনি হালাল উপার্জন করছেন কিন্তু সালাত আদায় করেন না, তাহলে আপনি যে উপার্জন করছেন এটাও হারাম। আপনি সালাত ছাড়া আল্লাহর যাদের চোখ দুটিতে দেখছেন, এই দেখাটা আপনার জন্য হারাম। আল্লাহ তাআলা আপনাকে দেখার জন্য দুটো চোখ দিয়েছে, এর মানে আল্লাহ তাআলার জিকির করতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, অন্তত 5 বার স্মরণ করতে হবে আল্লাহ তাআলাকে দিন রাতে। সারা বছর আল্লাহ তাআলা ইবাদত করতে বলেননি আপনাকে আমাকে যে শুধু ইবাদত করতেই থাকো, জিকির আজকার করতেই থাকো, বিষয়টা এমন নয়। অন্তত কমপক্ষে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতেই হবে। তা না হলে যে চক্ষু দিয়ে আপনি দেখছেন এটা আপনার জন্য হারাম, যে হাত দিয়ে আপনি খাচ্ছেন এটা আপনার জন্য হারাম, যে পা দিয়ে আপনি বাজারে যাচ্ছেন এটা হাঁটাও আপনার জন্য হারাম, আপনি মুখ দিয়ে যে কথা বলছেন এটাও আপনার জন্য হারাম, আপনি কান দিয়ে যে কথাগুলো শুনছেন, ভালো কথা কর খারাপ করো, এটাও আপনার জন্য হারাম। শুধু হারাম উপার্জন করে খেলে হারাম হয় না, সালাত আদায় না করে আর যা কিছু করেন সবই আপনার জন্য হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু বুঝে দিনের সঠিক বুঝ দান করুক এবং আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অন্যায় খারাপ কাজ থেকে বেঁচে থেকে আমাদেরকে ভালো আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অহংকার থেকে দূরে রাখেন, হিংসা থেকে দূরে রাখেন, কারণ হিংসা এমন একটা জিনিস যেটা আপনার আমার আমলকে নষ্ট করে দিতে পারে। হিংসা এমন একটা জিনিস যে হিংসার কারণে আজকে মানুষ খুনোখুনি মারামারিতে লিপ্ত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু থেকে বিরত থেকে ভালো কাজের দিকে ধাবিত তৌফিক দান করুক, আমাদেরকে দিনের রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আরাফাত হোসেন।